হ্যালো গাইস, চলুন জেনে নেওয়া যাক কিংবদন্তির নায়ক রাজ্জাকের ইন্ডিয়ান জনপ্রিয় সিনেমাগুলো। সব সময় আমরা তোমাদের মঙ্গল কামনা করব। তার মধ্যে অন্যতম সিনেমা ছিল বাবা কেন চাকর। এই সিনেমাটি এত পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল যা ভারতের সিনেমায় পুরস্কারও পেয়েছিলেন এই সিনেমার মাধ্যমে। বাবা কেন চাকর এই সিনেমায় রাজ্জাক অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বা জনপ্রিয়তাও পেয়েছিলেন। তারপর থেকে অনেকগুলো সিনেমায় কাজ করেছিলেন ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর কোথায় তোমার ঈশ্বর? তোমার ঈশ্বর এখন ফুটপাতে বসে ভিখিরিদের সঙ্গে সাপ লুটো খেলছে। এর মধ্যে অন্যতম আরেকটি সিনেমা ছিলেন অন্নদাতা। এই সিনেমাটি প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক। অন্নদাতা সিনেমাটি করার পরে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন, ভারতে যেন সবার মুখে মুখে চলে এসেছিল রাজ্জাকের কথা। নায়ক রাজ্জাক সে সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলেন বাবার চরিত্রে যেমন ইমোশনাল ক্রিয়েট করতে পারতো খুব। এসব সিনেমা দেখলে সাধারণ লোকজনের চোখে পানি চলে আসবে এখনো। আরেকটি সিনেমা করেছিলেন প্রতিদান, সেখানেও ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি। তা আমার আপন লোকেরাও কোনোদিন করেনি। তুই আমার হারানো দিনগুলো ফিরিয়ে দিয়েছিস। আমার নায়ক রাজ্জাক বেশিরভাগ সিনেমাগুলোতে ছিল বাবার চরিত্রে, সেখানে লাবণী সরকার তার সঙ্গে বেশি অভিনয় করতে দেখা গিয়েছে, আর প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তাদের সেরা জুটি ছিল এবং জনপ্রিয়তা পেয়েছিল। নায়ক রাজ্জাক অনেকগুলো সিনেমা করার পরে তার শেষ সিনেমা ছিল ভারতে জন্মদাতা। আমি ভাবতে পারি না তোকে ছাড়া জীবন। এই সিনেমার মাধ্যমে নায়ক রাজ্জাকের ভারতে অভিনয় জগতে শেষ করেন। নায়ক রাজ্জাক জন্মদাতা সিনেমা করার পরে তারপর আর কোনো সিনেমা করতে দেখা যায়নি। এই সিনেমা শেষ করে সে বাংলাদেশে ফিরে আসে, তারপরে আর ভারতে আর এটাই হয় অনুরাধা, বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন বন্ধুত্ব চেয়ে শত্রুতা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। শত্রুতা যতগুলো সিনেমা করেছিলেন ভারতে গিয়ে খুবই আমি ভাবতে পারি না